দেখেন 3 নম্বরের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারেকশন থেকে আসছে। অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে কারেকশন। অধ্যায়টার নাম হলো কারেকশন। এখানে দেখেন তো বলছে হি ওয়াজ হাং ফর মার্ডার। এই যে হাং, তারা আমাকে প্রথমে বুঝতে হবে যে এই শব্দগুলো আসলো কোথা থেকে। আসেন আমরা একটু দেখি। মূল শব্দটা হচ্ছে হ্যাং। হ্যাং শব্দের দুইটা অর্থ রয়েছে এবং এটার দুইটা ভার্সন রয়েছে। হ্যাং যদি আপনার এইচ এ এন জি ই ডি, হ্যাংড, এবং এইচ এ এন জি ই ডি, হ্যাংড হয়, তাহলে একরকম অর্থ। আরেকটা হচ্ছে হাং এবং এটারও পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং। যদি এরকম হয় তাহলে দুইটা মিনিং দুই রকম। এইটা হলো ফাঁসিতে দেওয়া, ফাঁসি, ফাঁসি দেওয়া অর্থে, ফাঁসি দেওয়া, এটা হলো ফাঁসি দেওয়া। আর এইটা হচ্ছে কোনো বস্তু ঝুলানো, বস্তু ঝুলানো, বস্তু ঝুলানো। এখন দেখেন এটা মনে রাখবেন কিভাবে আপনি। যেটা ফাঁসি দেওয়া সেটা হচ্ছে এখানে ডি আছে, ইডি আছে। তা আপনি মনে রাখতে পারেন ইডি সমান সমান, আপনি দড়ি কথাটার সাথে মনে রাখেন, এটা দড়ি ইডি মানে একটা সাউন্ডস এর ম্যাচিং আছে, ঠিক আছে। এখন ইডি সমান সমান দড়ি সমান সমান এখানে আপনি মনে রাখতে পারেন সেটা হলো ফাঁসি, সেইটা হলো হ্যাংড, তাই না? তার মানে এইটা হলো ফাঁসি দিতে দড়ি লাগে, অতএব ফাঁসির সাথে মিল রাখতে পারেন ইডি। আর বস্তু ঝোলাতে ইউকে আপনি যদি এরকম করে চেঞ্জ করে উল্টো করে দেন এবং এখানে একটা এরকম দিয়ে দেন, এটা হ্যাঙ্গারের মতো হয়ে গেল না? তার মানে হ্যাঙ্গার কোনো বস্তু ঝোলানো অর্থে ইউ আকৃতির হ্যাঙ্গার। অতএব আপনি হ্যাং থেকে যখন বস্তু ঝোলানো তখন এটা হবে হাং হাং। এইবার আর আপনার এই কমন মিস্টেকটা কোনোদিনও ভুল হবে না। একজন বলছেন ঝুলাতে বেশি বেশি রশি বেশি লাগে, হ্যাং ধর, হ্যাঁ সেই জন্য আপনি ডি সমান সমান দড়ি, হ্যাংড। কিন্তু এখন সমস্যা হলো ফাঁসি দেওয়ার ক্ষেত্রে দড়ি লাগে, এইটা মাথায় রাখেন। তাহলে ফাঁসি দেওয়াটার জন্য শুধু হ্যাংড, হ্যাংড হবে। আর অন্য যত ধরনের ঝুলানো আছে সেক্ষেত্রে আমরা হ্যাং থেকে হাং হাং ব্যবহার করব। মনে থাকবে বিষয়টা? এখন দেখেন এই প্রশ্নে এটা যে ফাঁসি দেওয়া সেটা বোঝার উপায় কি? মার্ডার, 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 মার্ডার। তো মার্ডারের জন্য কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, অতএব কাউকে ফাঁসি দেওয়া অর্থে মার্ডারের জন্য আমরা কি নিতে পারবো? ইডি, ইডি। এখন প্রশ্ন হলো আবার ইডির মধ্যে আবার ঝামেলা করছে, এখানে ইউ করছে। যেটা ইডি হবে শুধু ইডি হবে, এখানে আবার এখানকার এ কে ইউ করে রাখছে, এটা ভুল। এটা একদিকে হাং করছে আবার ইডি নিছে, অতএব এটা এমনিতেই ভুল। এটা হচ্ছে হাং করছে, হাং হবে না, বস্তু ঝুলানো বুঝাবে না, বস্তু ঝুলানো বুঝাবে না। উত্তর হচ্ছে বি নাম্বার, রাইট। আচ্ছা দেখেন আনোয়ারুল ইসলাম ঠিক বলেছেন, হ্যাঁ ঠিকঠাক। তাহলে আমরা মনে রাখতে পারবো। এবং এই অধ্যায়টার নাম কি? এক্সপার্ট ইংলিশ যারা পড়েন তারা এক্সপার্ট ইংলিশে এই অধ্যায়টার নাম পাবেন কমন মিস্টেক। মোটামুটি 30টার মতো টপিক আছে কমন মিস্টেক হিসেবে, যেমন লাই, লাই সংক্রান্ত সমস্যা, হ্যাং সংক্রান্ত সমস্যা, অ্যাক্সেস সংক্রান্ত সমস্যা, তারপর হচ্ছে বিন টু হবে না গান টু হবে, এই ধরনের সমস্যা নিয়ে কমন মিস্টেক নামে একটা চ্যাপ্টার আছে। এখানে যাদের কাছে আছে ওই কমন মিস্টেক চ্যাপ্টারটা একটু পড়ে ফেলবেন, আপনি প্রাইমারি পরীক্ষায় একটা কোশ্চেন কমন পাবেন, একটা কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে। সাবিহা বলছেন এলোমেলো, আজকের পরে আর এলোমেলো হবে না, মনে থাকবে। তাহলে শুধু এইটুক মনে রাখবেন, ফাঁসি দিতে দড়ি লাগে, অতএব হ্যাং এর সাথে শুধু ইডি যোগ করবেন, হ্যাং এর কোনো চেঞ্জ নাই, এই থাকবে এখানে, হ্যাং হ্যাং, শুধু ইডি যোগ হবে ফাঁসি দেওয়ার অর্থে। আর সেন্টেন্সে আপনি অলরেডি দেখতে পাবেন, হ্যাঁ ফারজানা রাইজ রেইজ, হ্যাঁ ওইগুলো আছে কমন মিস্টেকে, রাইজ রেইজ এগুলো নেই, রাইজ অ্যারাইজ এগুলো আছে। কখন হাত উঠানো, কখন মূল্য বৃদ্ধি পাবে, কখন ঘুম থেকে জাগ্রত হওয়া বোঝাবে, এই পার্থক্যগুলো আপনারা কমন মিস্টেক চ্যাপ্টারে পাবেন। এই যে হ্যাং হ্যাং, এটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আছে, আমি আপনাদের জন্য ছবি তুলে দিয়েছি, যাদের কাছে বই নাই লাগিয়ে স্ক্রিনশটটা নিয়েন। হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না, অনেক লেখা তো, তারপরেও স্ক্রিনশটটা রাখতে পারেন।